দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটি জারজ রাষ্ট্রটি 3 দিনও টিকতে পারবে না। আজকের পর থেকে কক্সবাজারে কোন রকম ইসরায়েলি পণ্য চলবে না, চলবে না। বাংলাদেশের মুসলমান কোন ইহুদিদের দালালি করে না। বাংলাদেশের মুসলমান ভারতের দালালি করে না। বয়কট বয়কট ইসরায়েল বয়কট ইসরায়েল বয়কট 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 পিছনে পেট্রোডলারের মোহে না ঘুরে তুমি লেবানন এবং পারস্য সভ্যতার ইরান যে পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে ফিলিস্তিনকে রক্ষা করছে, সেই একই পলিটিক্যাল স্ট্যান্ড যদি নাও, দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটি জারজ রাষ্ট্রটি 3 দিনও টিকতে পারবে না। আমি কক্সবাজার থেকে একটা কথাও জানান দিতে চাই। আজকের পর থেকে কক্সবাজারে কোন রকম ইসরায়েলি পণ্য চলবে না, চলবে না। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। আজকের পর থেকে তোরা বাংলাদেশে আমাদের দেশীয় পণ্য চলবে ইনশাআল্লাহ। এবারে আপনারা বড় প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের মুসলমান কোন ইহুদিদের দালালি করে না। বাংলাদেশের মুসলমান ভারতের দালালি করে না। যারা ভারতের দালালি করেছে, যারা দালালি করেছে ইহুদিদের, তারা প্রমাণ করতে বাধ্য হয়েছে। আমরা থেকে এসেছি পুরো পৃথিবীতে যারা বড় বড় মুসলিম রাষ্ট্র নাম দিয়ে ইহুদিদের দালালি করে যাচ্ছে, ইসরায়েলের দালালি করে যাচ্ছে, আমি পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের তথা পুরো পৃথিবীর একজন সচ্চা মুসলমানের রক্ত যদি বয়ে থাকে, কোনদিনও কোন ইহুদি খ্রিস্টানের দালালি তারা করবে না। আমি এটাও ঘোষণা দিয়ে বলতে চাই, বাংলাদেশের পুরো পৃথিবীর মুসলমান কোন ইহুদি জালেমদের ভয় পায় না। এবং আমি এটা পরিষ্কার করে বলতে চাই, যত দখলবাজি আছে, যত দখলবাজি আছে, বড় হামলা আছে, সব করে দেখুন। আমি ওয়াদা করে বলতে চাই, কোরআনের একটা আয়াত ভুল নাই, কোরআনের একটা কথাও ভুল নাই। একদিন আমাদের রবা আমাদের হবে, আমাদের ফিলিস্তিন আমাদের হবে, আমাদের আলাক্কা আমাদের হবে।